Hello everyone, myself Akhtarul, a second year MBBS student at Bardhaman Medical College and Hospital. তো বন্ধুরা, তোমাদের নিটের রেজাল্ট অলরেডি ঘোষিত হয়ে গেছে 4 জুন, এবং তারপর থেকে আসল যে রহস্যটা বারবার উন্মোচিত হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে তোমরা জানতে পারছো। যেভাবে মার্কস ভার্সেস র্যাঙ্কের ডিস্ট্রিবিউশন আসছে, আসলে কেউ মেনে নিতে পারেনি, এবং এনটিএ বোর্ড অ্যাকচুয়ালি এটা কিছুই করছে না। লক্ষ লক্ষ যে পরীক্ষার্থী রয়েছে এদের ভবিষ্যৎ নিয়ে খেলছে। কত ছেলে মেয়ে রয়েছে যারা 2 বছর 3 বছরের ড্রপ নিয়ে নিটের এক্সামে বসেছিল। এবারে প্রত্যেকেরই স্বপ্ন ডাক্তার হওয়ার ছিল, কিন্তু তাদের এই সামান্য লোভ লালসার কারণে কিন্তু আজ সেই সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে অনেকেই সুসাইড করছে এবং অনেকে ডিপ্রেশনের মধ্যে চলে গেছে। তো তাদেরই একটা ভরসা দেওয়ার জন্য আমরা একটা নোটিশ পেয়েছি অলরেডি। তোমরা সকলেই জানো যে কলকাতা হাইকোর্টে অ্যাকচুয়ালি রাইট পিটিশন দিয়েছে একজন, ওনার নাম হচ্ছে তন্ময় চট্টোপাধ্যায়। এবং এই কেস স্টাডি সম্পর্কে আমরা একটু অল্প করে বলে নেব যে তিনি কি চাইছেন। অ্যাকচুয়ালি তিনি বলছেন যে কিভাবে একটা এক্সামের মধ্যে ইরেগুলারিটিস চলছে, এনটিএ যে সমস্ত এক্সামগুলো চালিত করছে তার মধ্যে নিট কিভাবে ইরেগুলারিটিস তার রেগুলারিটি মেনটেন করতে পারছে না। প্রত্যেক বছর কিভাবে পেপার লিক হচ্ছে এবং প্রত্যেক বছর কোনো না কোনো সেন্টারে কোনো প্রকার ঘাটতি কিন্তু থেকেই যাচ্ছে। তো এটার উপরে বেস্ড করে তিনি কিন্তু ফাইলটা পিটিশন করেছেন। এবং কিভাবে একটা ছেলে বা একটা মেয়ে 718, 719 নাম্বার পেতে পারে, তারও কিন্তু একটা নোটিশ, তারও একটা রাইট পিটিশনও দিয়েছে। এর জবাব যদিও তারা এনটিএ বোর্ড তার পাবলিক নোটিশে দিয়েছিল যে 1563 জন এক্সামিনার রয়েছে যাদেরকে তারা নাকি গ্রেস মার্ক দিয়েছে, কিন্তু এই গ্রেস মার্কস কতটা দিয়েছে এবং কতজন স্টুডেন্টকে এক্স্যাক্টলি কোন স্টেট থেকে দিয়েছে সেটা কিন্তু এক্সপ্লেন করা নাই। সুতরাং এই নোটিশ থেকে তোমরা কোনো কিছুই বুঝতে পারবে না। সেই কারণে এই এনটিএকে কোশ্চেন করেছেন ইনি যে সমস্ত রকম কোশ্চেনগুলো যতক্ষণ পর্যন্ত না অ্যান্সার দিতে পারছে এনটিএ বোর্ড, ততক্ষণ পর্যন্ত কিন্তু কাউন্সেলিং অ্যাভয়েড করা হচ্ছে, অর্থাৎ কাউন্সেলিং কিন্তু টেক পার্ট করতে পারবে না। অথবা যদি কোনো স্টেট কাউন্সেলিং করিয়ে নেয় তারপরও কিন্তু সেই কাউন্সেলিংটাকে ক্যান্সেল করা হবে, অথবা সিটগুলোকে ক্যান্সেল করা হবে। তো এবং আর কি বলেছে, এবং এই গ্রেস মার্ক সম্পর্কে যেটা বলেছে এনটিএর পক্ষ থেকে, যে গ্রেস মার্ক সম্পর্কে যেটা বলেছে যে 2018 সালের নিয়ম অনুযায়ী যিনি অক্ষত আগরওয়াল, এনার যে ইউনিয়ন অফ ইন্ডিয়া, এনার তরফ থেকে একটা নোটিশ প্রথমে 2018 বের করা হয়েছিল যে পরীক্ষার সেন্টারে যদি কোনো প্রকার গড়বড় হয়, যার কারণে পরীক্ষার সেন্টারে যদি কোনো ফল্ট থাকে, টাইম না দিতে পারে, তার জন্য কিন্তু স্টুডেন্টদেরকে গ্রেস মার্কস দেওয়া হবে। এবং অবভিয়াসলি এটা কিন্তু নিটের এক্সামের জন্য বলা হয়নি, এটা একটা অনলাইন প্ল্যাটফর্মের এক্সাম ছিল যেটা এনটিএই কন্ডাক্ট করাতো, তার জন্য এই নোটিশটা কিন্তু পাবলিশ করা হয়েছিল। তো তারা এটা নিটের উপর কাজে লাগিয়ে কিছু কিছু ছেলেকে 150, কিছু কিছু ছেলেকে 160, 200 পর্যন্ত মার্কস দিয়েছে। সুতরাং এই যে মার্কসটা ডিস্ট্রিবিউশন করেছে, এই মার্কসটা ডিস্ট্রিবিউশনের পিছনে কাদের হাত রয়েছে বা কত নাম্বার করে গ্রেস মার্কস দিয়েছে, কোন স্টেট থেকে দিয়েছে, এটা কিন্তু এনটিএ বোর্ড ঘোষণা করেনি। এবং একই স্টেট থেকে কীভাবে 8 জন টপার হতে পারে তারও কিন্তু খোলাসা হয়নি। সুতরাং এটা নিয়ে অনেক দ্বন্দ্ব রয়েছে। তোমরা ধরে রাখতে পারো যে নিটের এই কেস ফাইলের উপরে কোনো না কোনো প্রকার তোমাদের পক্ষেই রায় হবে, এবং সম্ভবত এই এক্সাম আবার রিকন্ডাক্টেড হতে পারে। এটা যেহেতু অনেক বড় মাত্রায় হয়েছে, সেই কারণে এটা কিন্তু রিকন্ডাক্টেড হতে পারে এক্সাম। আর যদি রিকন্ডাক্ট হয় তোমাদেরকে কিন্তু তোমাদের 100% এবারে দিতে হবে। তো আমার কাছে তোমাদের জন্য একটাই আবেদন যে তোমরা কিন্তু পড়াশোনা থেকে ডিটাচ হয় না। যাদের যত নাম্বারই হোক তারা কিন্তু বইয়ের সাথে একটু অ্যাটাচ থাকো। জানি যদিও এটা অনেক হার্ড, একই বই পড়া যদিও অনেক হার্ড ব্যাপার, তাও তোমাদের কাছে আর্লিয়েস্ট রিকোয়েস্ট করেছি আমি এটাই যে তোমরা কিন্তু লেগে থাকো। কারণ এনটিএ কোন মুহূর্তে কোন পাবলিক নোটিশ প্রকাশ করবে কেউ বলতে পারবে না।
যেহেতু তোমাদের যাদের মার্কস এসেছো ইভেন তাদেরও কিন্তু র্যাঙ্ক নিয়ে তোমরা কিন্তু সন্তুষ্ট নয়, তোমরা নিজেরাও ভালো করে জানো যে তোমাদের মার্কস অনুযায়ী তোমাদের যে র্যাঙ্কস এসেছে, তো হয়তো তুমি একটা মেডিকেল কলেজ পেয়ে যাবে, কিন্তু তুমিও নিজেও স্যাটিসফ্যাকশন নয়। সুতরাং এটা মেনেই চলো যে পরীক্ষাটা আবার হয়তো রিকন্ডাক্টেড হতে চলেছে, এবং এর জন্য সমস্ত বড় বড় প্ল্যাটফর্মগুলো কিন্তু উঠে পড়ে লেগেছে। অ্যাটলিস্ট যদি তোমাদের রিকন্ডাক্টেড না হয়, ফেজ 2 হতে পারে, ফেজ 2 এক্সামিনেশন হতে পারে, ফেজ 1 এবং ফেজ 2 এর রেজাল্ট মিলিয়ে তারপরও হয়তো একটা এভারেজ রেজাল্ট বের করে তোমাদেরকে র্যাঙ্ক প্রেডিকশন দিয়ে বলতে পারে। অথবা হতে পারে যে পুনরায় তোমাদেরকে আবার ওএমআর, যে অরিজিনাল ওএমআরটা রয়েছে, এরা যদি কোনো প্রকার গড়বড় করে থাকে, তো ওই গড়বড় করার জন্য যে প্রাথমিক যে ওএমআরটা ছিল সেখান থেকে ক্যালকুলেশন করে কিন্তু দিতে পারে। এবং অলরেডি আরেকটা নোটিশ থেকে জানতে পেরেছি আমরা যে একটা মেয়ে যে কিনা সিবিএসসি বোর্ডের, সে 10+12 বোর্ড কিন্তু পাস করতে পারেনি, কিন্তু তার খাতায় নিটের এক্সামে তার মার্কস ছিল প্রায় 690-এর মতো। এটা কিভাবে পসিবল, এটাও কিন্তু কোনো গোলক ধাঁধার মতো রয়ে গেছে, কোনো এক্সপ্লেনেশন নাই কিভাবে একটা মেয়ে নিট কোয়ালিফাই করে ফেলে এবং জাস্ট কোয়ালিফাই করে না, 690 মার্কস পায়, যদিও সে 12 কিন্তু ফেল। সুতরাং এই সমস্ত অনেক কিছু কোশ্চেন ঘিরে এনটিএর সংস্থার কাছে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, যেগুলো তার পাবলিক নোটিশে কোনো প্রকার প্রকাশ করতে পারেনি। সুতরাং তোমরা তোমাদের প্রিপারেশনকে জারি রাখো। যাদের হয়নি তাদেরকে তো অলরেডি প্রিপেয়ার করতেই হবে, তারা লেগেই থাকবে, কিন্তু যাদের হয়ে যাবে, যাদের মার্কস ভালো রয়েছে, তারাও কিন্তু কিছুটা হলেও কিছু করে দেখে রাখো। কারণ এনটিএ বোর্ড যদি ফেজ 2 করাতে চায় বা ফেজ 2 করতে বাধ্য হবে আই থিঙ্ক, কারণ যে পরিমাণে তোমাদের হয়েছে, ঘোটালা হয়েছে, সেই পরিমাণে কিন্তু হয়ে যাওয়াটাই স্বাভাবিক। যদি এটা 1, 2 বা 3টে সেন্টারে হতো, এটা কিন্তু কোনো ব্যাপার ছিল না। তোমাদের র্যাঙ্কের ভ্যারিয়েশন থেকে তোমরা বুঝতে পারছো যে কত লাখ লাখ ছেলের মোটামুটি এরকম র্যাঙ্কের ডিফারেন্স এসেছে। সুতরাং তোমাদের কাছে একটাই আমার আবেদন যে তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করে দাও, যদি তোমাদের রিনিট হতে পারে, এবং রিনিট হলে তোমরা যাতে সেটাকে কাজে লাগাতে পারো। তো আজকের ভিডিওর মধ্যে এতটুকুই তোমাদের বলার ছিল। তো স্টে ফোকাস, তোমরা ফোকাস থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, কোনো প্রকার চিন্তাভাবনা করো না, যা হবে দেখা যাবে। যতটুকু পরীক্ষা দিয়েছো ভালো দিয়েছো, এবং যে পরীক্ষা হবে সেটাও তোমরা ভালোই দিবে সকলে আশা করছি। সুতরাং কোনো প্রকার চিন্তা করার কোনো বিষয় নাই। এতটুকুই আজকের জন্য। তোমরা সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, এবং তার সাথে সাথে কমেন্ট